ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য নতুন একটা কমিটি হবে, কারণ বর্তমান রাঙামাটি জেলার ইতিহাসে কিন্তু ফার্স্ট টাইম একটা অবৈধ কমিটির বিরুদ্ধে সকল ক্রীড়া সংগঠন 43টি ক্লাব আজকে এক জায়গায় একত্রিত হয়েছে। কারণ এই জেলার জনগণ, এই জেলার সকল ক্লাব কর্মকর্তারা খেলাকে ভালোবাসে, ভালো খেলা চায়। কিন্তু বিগত দিনে এইভাবে এই সংস্থাকে, এই স্টেডিয়ামকে একটি সিন্ডিকেটের আওতায় নিয়ে সমস্ত ক্রীড়াঙ্গনকে সিন্ডিকেট যুক্ত করেছে। তার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম। পথ পরিবর্তন হলে এই জেলার খেলাধুলা একটি সিন্ডিকেটের বাইরে আছে, যারা সত্যিকারের খেলা ভালোবাসে, যারা সত্যিকারের ক্রীড়া প্রেমী, তাদেরকে নিয়ে একটি সুন্দর কমিটি হবে। কিন্তু দেখা গেল তার পরিবর্তে এই জেলার কিছু সিন্ডিকেটের খেলোয়াড়রা এবং সেই সাথে ওই ঢাকায় বসে সিন্ডিকেট বসে একটি অন্যায়ভাবে কিছু বিতর্কিত লোকদেরকে দিয়ে এই কমিটি দিয়েছেন। আমরা জেলা প্রশাসক মহোদয়কে প্রস্তাব করেছিলাম, আমরা জিজ্ঞাসা করেছি এই কমিটি কিভাবে হয়েছে। তিনি বলেছেন এই কমিটির কোনো কিছু আমি জানি না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অতীব দুঃখের বিষয়, 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম প্রত্যেক জায়গার মতো এই ক্রীড়াঙ্গনে মনে হয় সিন্ডিকেট মুক্ত হবে, কিন্তু তা নয়। মন্ত্রণালয়ের কিছু অসাধু ব্যক্তি দ্বারা এই রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদিত হয়েছে। তারা কান পরা দিয়ে যারা এতদিন এই সিন্ডিকেটের অংশ ছিল, আওয়ামী লীগের দোসরদের, যারা আওয়ামী লীগের দোসর ঘেঁষা, তাদেরকে নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। একটি কথা বলে দিতে চাই, আমরা এখানে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আমরা জানি কার অবদান কতটুকু। সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘদিন রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনের সাথে আমরাও জড়িত আছি। আমি নিজেও ক্রিকেট খেলেছি রাঙ্গামাটিতে জেলা দলে। আমরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি, অত্যন্ত হতাশ হয়েছি। দীর্ঘদিন পর একটি এরকম কমিটি গঠন হবে, সকল ক্লাবের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা মনে করেছিলাম একটা মত বিনিময় সভা হবে। সেই মত বিনিময় সভার ভিত্তিতে একটি কমিটি গঠন হবে। এখন হঠাৎ করে এই এরকম কমিটি গঠন করা হয়েছে, যাকে এরকম কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসক মহোদয়, যিনি এই ক্রীড়া সংস্থাকে স্বল্প সময়ের মধ্যে চালিকা শক্তি হিসেবে গঠন করবে। সভাপতি মহোদয়কে জানানো হয়নি, তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব থাকবেন। জেলা ক্রীড়া অফিসারকে জানানো হয়নি।